ওকে ফাইন, সব ওকে। এখন আজকে আমি আপনাদেরকে করাবো মূলত টি শার্ট ডিজাইন। সো টি শার্ট ডিজাইনের আগে আমি আপনাদেরকে কিছু টিপস দিই, কারণ কেরিয়ার টিপস দরকার। এই যে আমরা সিভি রেডি করি না, আমাদের সিভির মধ্যে দেখবেন এক্সপেরিয়েন্স, তারপর হচ্ছে কি স্কিল লিখতে হয়, ঠিক আছে? এক্সপেরিয়েন্স স্কিল লিখতে হয়। আমি ডিরেক্টলি একটা কাজ করি, আমি আপনাদেরকে আমার সিভিটাই দেখাই, একটু অপেক্ষা করে। এটা হচ্ছে কি আজকে ফান করে বানালাম ভিডিওটা, দেখতেছি ভালোই রেসপন্স পাইছে। আচ্ছা, সো সিবি কোথায় গেল? জাস্ট এটা আপনাদেরকে একটা কেরিয়ার গাইডলাইন দিচ্ছি আমি। একটা সিবিতে অবশ্যই আপনার কভার লেটার লাগবে। সো দেখেন আমার সিবিটা চেষ্টা করবেন 2 পেজের মধ্যে করা, বাট আমার ওই 2 পেজে আমারটা হচ্ছিল না, যার কারণে এটা আমার 3 পেজে নিতে হয়েছে। সো সিম্পলিসিটি এবার রাখলাম। এখানে ডিস্টিংগুইশ আপনার স্ট্রেন্থ আছে, তারপর এখানে হচ্ছে কি আপনার এক্সপেরিয়েন্স আছে দরকার হয়। সো এখানে এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, এটা একটা আপনাকে টেকনিক বলে দিচ্ছি। এক্সপেরিয়েন্সের দিক দিয়ে অনেকে কী করে, লাইক আমার তো জব করি না, আমি তো কোনোক্ষণে এর আগে কোথাও কাজ করি না, আমি কি এক্সপিরিয়েন্স দিব, ঠিক আছে? তখন আপনি এটাকে কি করবেন, শুধু এক্সপিরিয়েন্স না লিখে এখানে সুন্দর করে প্রফেশনাল এক্সপিরিয়েন্স লিখে দেবেন। প্রফেশনাল এক্সপিরিয়েন্স হয়ে গেলে আপনি কি করতে পারবেন, জবেরটাও দিতে পারবেন, জব ছাড়াও আপনি এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? যেমন আপনি বিভিন্ন ধরনের এমন এমন কিছু ক্লায়েন্টের সাথে কাজ করছেন, তারপর হচ্ছে গিয়ে কি কাউকে একটা নর্মালি ডিজাইনও করে দিছেন, তারপর হচ্ছে গিয়ে কি কারো আন্ডারে আপনি কখনো ডিজাইন শিখে আপনি ওনাকে আবার ডিজাইন করে ওটা নিয়ে আপনি মার্কেট প্লেসে কাজ করছেন। এই জিনিসগুলোকে এখন চ্যাট জিপিটি আছে, জাস্ট সাপোজ আপনি লিখলেন যে কি আপনি মাইরার একজন ডিজাইনারের আন্ডারে আপনি এখানে ডিজাইন শিখছেন, ঠিক আছে? তো আমি এখানে ধরুন চ্যাট জিপিটিতে গেলাম, জাস্ট এই টেকনিকগুলো অ্যাপ্লাই করবেন। মানে এখন হতে পারে যে কি আপনি এক্সপিরিয়েন্স লেভেলটা কি লিখবেন, আই ওয়ার্ক উইথ মাইরা ফ্যাশন ডিজাইনার ফর সাপোজ দিলাম এমব্রয়ডারি আর্ট। তো এখানে লিখবেন অ্যাবাউট দোজ ডিটেলস, গিভ মি সাম টাইটেল অ্যান্ড 2 লাইন ডেসক্রিপশন। ওকে, জাস্ট এভাবে দিলেন। এই টেকনিকগুলো মাথায় রাখবেন। সো এখানে দেখেন, এখানে থ্রেডেড এলিগেন্স, এমব্রয়ডার্ড ভিশনস, ঠিক আছে, এই জিনিসগুলো আছে। তো তখন কি করবেন, এই যে আমি এখানে যেভাবে টাইটেল দিয়েছি এগুলো এভাবে অ্যাড করতে পারবেন। আমার যদিও এটাতে অনেক কিছু আর এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে। এখন আসে আপনাদেরকে আরেকটা জিনিস, টেকনিক্যাল জিনিস দেখানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে এটা না, কারো ওখান থেকে মনে হয় সাউন্ড আসতেছে, কথা না বললে এখানে আমরা একটু কষ্ট করে কী করবো, মিউট রাখবো, কেমন? ঠিক আছে, মানে যাদের ওখান থেকে নয়েস আসতেছে আমি ওদেরকে একটু করে মিউট করে দিচ্ছি, হ্যাঁ? কথা বলার সময় আবার আপনি আনমিউট করে কথা বলবেন। আচ্ছা, তারপর হচ্ছে কি এখানে আমি আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি আমার যে সার্টিফিকেটে আমি, ঠিক আছে, এখানে আমি আপনাদেরকে জিনিসগুলো একটু হিডেন জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে এডুকেশন, সো এডুকেশনে আমরা এখন যেটা করছি, আমার এখানে ডেভেলপ করা মানে আপডেট করা হয়নি, এটা আপডেট করব। জাস্ট আমার এসএসসি এইচএসসি যেটা আমার মাস্টার ডিগ্রি ওটাই দেওয়া আছে। সো এখানে আমরা এখন থেকে কী করব, কিছু ফ্রি কোর্স আছে, জাস্ট সাপোজ হচ্ছে কি এলিসন, ঠিক আছে? সো এই সফটওয়্যারগুলোতে যাবেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। সফটওয়্যার বলছি আমি এখানে, সেক্টরটার নাম দিয়ে দিচ্ছি। দেন আইডি পাসওয়ার্ড নর্মালি যেভাবে খুলেন আপনি জাস্ট ওইভাবে করে সাইন আপ করে এখানে খুলে ফেলতে পারবেন, ঠিক আছে? সো এখানে দেখেন, এখানে আপনি হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের কোর্স পাবেন। এখানে আপনি যখন সার্চ করবেন বিভিন্ন ধরনের কোর্সের ক্যাটাগরি পাবেন। সাপোজ ধরুন আপনি এখানে ফ্যাশন ডিজাইন, ঠিক আছে, ফ্যাশন ডিজাইন নিয়ে কোনো একটা কোর্স করতে চাচ্ছেন। এখন আপনার জবের সেক্টরে আপনি বিভিন্ন জায়গায় আপনি অলরেডি কাজগুলো পারেন, বাট আপনার এগুলো কিন্তু কি দেখা যাচ্ছে, সার্টিফিকেট নেই। তো সার্টিফিকেটটাকে আপনি কীভাবে ভ্যালু ক্রিয়েট সিস্টেম আপনি সার্টিফিকেট বানাবেন, যেমন দেখেন। সো এখান থেকে হচ্ছে গিয়ে কি আপনারা বিভিন্ন ধরনের কোর্স করে নেবেন। কোর্সটা হচ্ছে গিয়ে কি আপনার ফ্রি পারপাসে করে নেবেন, আপনার এখানে টাস্ক দিবে, টাস্কগুলো কমপ্লিট করবেন। তো এখন এটাতে একটা জিনিস অসুবিধা হচ্ছে কি, যখন আপনার কোর্সটার সার্টিফিকেটটা বের করতে যাবেন, এটা হয়তো আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। আদারওয়াইজ এখানে আপনার যেটা করতে হবে যে এখানে একটা মিনিমাম একটা অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে, $4 সামথিং এরকম।
তখন আপনারা এখান থেকে বিভিন্ন কোর্স যখন করে ফেলবেন আপনার স্কিলটা আরও ডেভেলপ হয়ে যাবে, ঠিক আছে? মানে স্কিল বলতে কি আপনার পোর্টফোলিও, আপনার এই যে সিবি যেটা আছে, রেজিউমটা অনেক ভারী হবে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। সো এখান থেকে আমি এটা এখন বাদ দিই, আমি জাস্ট এই টেকনিকটা বললাম, এগুলো আপনাদের মাথায় রাখবেন। সো আমরা আজকে শিখবো হচ্ছে কি টি শার্ট ডিজাইন, ঠিক আছে? সো টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে আমরা অবভিয়াসলি এটাকে প্রিন্ট আইটেমে নেব। এখন আমি এটাকে A4-এ নিচ্ছি, A4-এ করলে আমার কাজ হয়ে যাবে, বাকি সব কিছু ঠিকঠাক। ওকে, সো আমি এটাকে ক্রিয়েট দিলাম, এটা হয়ে গেল, ঠিক আছে? তো টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, হয়তো একদম হোয়াইটে করবেন, না হয় একদম ব্ল্যাকে করবেন। হয়তো একদম হোয়াইট, না হয় একদম ব্ল্যাক, দুইটা থেকে একটা। সো আমি একদম ব্ল্যাকে করব। আমি একদম এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, শেপ নিয়ে নিলাম, আমি এটার কালারটা ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে? লেয়ারটাকে লক করে দিলাম, এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা। আমি এখানে আপনাদের বোঝার ক্ষেত্রে আমি এখানে বিজি লিখে দিলাম, দেন আমি এখানে আরেকটা নিউ লেয়ার নিলাম, ঠিক আছে? সো নিউ লেয়ার নেওয়ার পর আমরা এখানে চলেন এখন বিভিন্ন ধরনের অবজেক্ট আনবো অথবা ডিজাইন দেখব। সো কারো কোনো ডিজাইন কি মাথায় আইডিয়া আছে যেটা নিয়ে দেখাতে পারবো? এখন এমন হতে পারে যে কি আমি আমার একটা করা ডিজাইন দেখালাম, আপনারা তখন মাইন্ডে আসতে পারে যে না, এটা তো আমি আগে থেকে প্র্যাকটিস করে রাখছি। সো আপনাদের কোনো এরকম পছন্দ থাকলে আমাকে বলেন, আমি ওইটার উপর দিয়ে আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। কারো কি আছে কোনো পছন্দ আছে? অথবা যে কোনো একটা কনসেপ্ট বলেন, নাম বলেন, আমি ওটার উপর করে দেখাবো, তাহলে ইনস্ট্যান্ট একটা আইডিয়া বিল্ড হবে। গ্রাফিটি জুলাই নিয়ে, জুলাই নিয়ে, জুলাই নিয়ে না, এখন গ্রাফিটি তো অনেক কিছুর হয়, গ্রাফিটি কিসের উপর করব? না, কনসেপ্টও বলতে হবে। গ্রাফিটি হলে তো হবে না, গ্রাফিটি তো অনেক কিছুর হয়, একটা থিম বলতে হবে স্পেসিফিক। আপনি যেটা বলছেন ওটা মিডিয়া, গ্রাফিটি হচ্ছে গিয়ে মিডিয়া, মানে কোন মিডিয়া অথবা কোন কোন সিস্টেমে ড্র করব। আমি জিজ্ঞেস করতেছি কোন থিমে করব, কি করব ডিজাইন, মানে কি চাচ্ছেন? হ্যাঁ, ইলাস্ট্রেশন তো এখন আসবে না, আজকে দেখাবো যে হচ্ছে কি একদম শর্টকাট ওয়ার্ডের টি শার্ট ডিজাইনগুলো কীভাবে করতে হয় ওটা, কারণ আপনাদের তো অলরেডি ড্রয়িংয়ের ক্লাস অনেকগুলো চলে গেছে। সো ওগুলো যদি আপনারা ঠিকভাবে প্র্যাকটিস না করেন, এখানে আপনারা কিন্তু কখনোই অবজেক্ট বানাতে পারবেন না। আমি অলরেডি কিন্তু অবজেক্ট বানানো, কাস্টম ভেক্টর বানানো দেখাইছি। সো ওই ওয়েতে আপনাদের প্র্যাকটিস করতে হবে, কিন্তু যেটা হোক আমাকে একটা কনসেপ্ট বলতে হবে। গ্রাফিটি কিসের গ্রাফিটি? কারো কোনো আইডিয়া নাই? দেখি জুলাই টি শার্ট লিখে সার্চ করি। কারণ তো অন্য জুলাই চলে আসছে। তেমন ভালো কোনো পাচ্ছি না এখানে। আচ্ছা, আপনাদের কারো কোনো মানে ইচ্ছা নাই? সাপোজ আপনাকে ধরেন আমাদের ইনস্টিটিউট থেকে আপনাদেরকে ধরেন টি শার্ট গিফট করা হবে, আপনি কেমন টি শার্ট চাচ্ছেন বলেন, আপনারা একজন সাজেস্ট করেন। হ্যাঁ, আমি তো জিজ্ঞেস করতেছি, ওয়ার্ডটা বলতে হবে তো, ওয়ার্ডটা বললে আমি ওটা দিয়ে করব, কিন্তু আমাকে তো ওয়ার্ডটা বলতে হবে। আমি চাচ্ছি না যে কি আমি নিজে থেকে কোনো একটা দিয়ে করি, আপনারা যেটা বলবেন ওর উপর টি শার্ট ডিজাইন করলে দেন আপনাদের ব্রেন একটু মানে জিনিসটা একটু হ্যাচ করে উঠবে যে কি না, এটা তো ইনস্ট্যান্ট একটা কনসেপ্ট, কীভাবে করা যায় জিনিসগুলো আপনারা শিখতে পারবেন। এখন দেখি সবাই রেসপন্স করেন। শান্তা বলেন ফার্স্টে, সবাই চুপ থাকলে হবে না, ডিরেক্টলি মিউট হয়ে গেছে মনে হয়। মানে আপনারা কেন ডিজাইন শিখতে আসেন আমাকে একটু বলেন, যে একজন ছাড়া কেউ কি চাচ্ছেন, নিজে জামা কি পরবেন এটাও বলতে পারতেছেন না, মানে জিনিসটাকে অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট। একে তো আপনারা কেউ হোমওয়ার্ক জমা দেন না, দ্বিতীয়ত এখন মানে কি চাচ্ছেন ওইটাও বলতে চাচ্ছেন না, তো এভাবে হলে কিভাবে হবে আমাকে একটু বলেন। কোনো রেসপন্স নাই, দেখি ছেলেদের থেকে জিজ্ঞেস করেও, মেয়েরা তাও অনেক রেসপন্স করে। আমি আছি ভাইয়া। শান্তা, আচ্ছা আছি। বলেন টি শার্ট কেমন চাচ্ছেন? কার্টুন। কার্টুন, আচ্ছা ঠিক আছে, মেয়েদের একটা কনসেপ্ট পাইলাম কার্টুন। দেখি এখন ছেলেরা বলেন।
পার্থ দে, পার্থ দে শুনতে পাচ্ছেন? ভাইয়া আমাকে মেসেজে রিপ্লাই করলে তো হবে না, আপনার আওয়াজ করে বলতে হবে কথা। আপনি আনমিউট করেন। পার্থ দে আপনি আনমিউট করেন। পিসি থেকে তো আপনি মোবাইল থেকেও জয়েন দেন। শাহেদ ইকবাল, শাহেদ ইকবাল শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ। দেখি বলেন আপনার কেমন টি শার্ট দরকার, বলেন একটা আইডিয়া দেন। আমার এই মুহূর্তে আসলে কনসেপ্টটা আসতেছে না। কনসেপ্ট আপনাদেরকে বিল করতে বলেন, তো একটা থিমের নাম বলেন। যেমন এখানে একজন বলল কার্টুন, আপনি একটা থিম বলেন। সাপোজ ধরেন আপনি মার্কেটে গেছেন, আপনি আপনার জন্য আজকে একটা টি শার্ট কিনবেন রাউন্ড নেকের। টি শার্টটার মধ্যে একটা প্রিন্ট থাকবে, এখন কেমন প্রিন্ট চাচ্ছেন, ডিজাইনটা কেমন হলে আপনি কিনবেন কালো টি শার্টের মধ্যে, বলেন। এটাও জানেন না, এটাও কি বিশ্বাস করতে হবে? মানে আপনার একটা গিয়ে কেমন পছন্দ হলে আপনি কিনতে পারেন, এটাও আপনি জানেন না, এগুলোকে আমরা বিশ্বাস করবো? এগুলো বিশ্বাস করার মতো কথা? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, তো উত্তর দেন। আমি একটু কাজ চিন্তা করতে পারি, একটু বলতেছেন বলে। এভাবে আপনারা যদি নিজেই কি পড়বেন, কি পড়তে চাচ্ছেন, কি নেবেন, এগুলোতে এত কনফ্লিক্ট এবং এত কনফিউজড হয়ে যান, ডিজাইনিং সেক্টরে কখনো গ্রো আপ করতে পারবেন না। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আপনাদের হোমওয়ার্ক দেওয়ার ক্ষেত্রে যেমন খুব ল্যাকিংস, মানে এই যে আমি একটা জিনিস বারবার বললাম, ওই যে ভিডিও দেখে দেখে যেটা মনে করছে ভিডিও দেখে দেখে আমি করে ফেলবো, ওই ভিডিও দেখে ভিডিওর মধ্যে যেটা আছে আপনার ওই নলেজটা, আপনার স্কিলটা ওটার মধ্যেই ব্যালেন্সড হয়ে যাবে, এর থেকে উপর উঠবে না। সো এর থেকে উপরে উঠতে থাকলে আপনার এর থেকে বেশি কষ্ট করতে হবে। যেমন জিনিসটা আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম যে কি বলতেই পারতেছেন না, লাইক একটা ছোট বাচ্চাকেও যদি কিছু মনে হয়, একটা ছোট বাচ্চাকেও যদি এখন বলা হয় যে কি তুমি তোমার জন্য কোন ড্রেসটা নিতে চাচ্ছ, কেমন ড্রেস নিতে চাচ্ছ, ও একটা উল্টাপাল্টা হলেও বলে দিবে, আপনি বলতেই পারতেছেন না যে কি আপনি কি পড়তে চাচ্ছেন। সো এটা তো একটা মানে আপনাকে যদি একটা ফ্রি দেওয়া হয় অথবা কি, এটা তো একটা নর্মাল কথা। হ্যাঁ আমি ব্ল্যাকের মধ্যে এরকম একটা লেখা যাচ্ছে, ওরকম একটা লেখা যাচ্ছে, এরকম একটা প্রিন্ট যাচ্ছে, এটা নর্মাল জিনিস, এটা তো বলেই দেওয়া যায়। ডিসঅ্যাপয়েন্টেড করতেছেন আপনারা সব সময়। ওকে, কার্টুন টি শার্ট, তাহলে আমরা আগে দিয়ে গুগলে এসে দেখবো গার্ল টি শার্ট, ঠিক আছে? সো গার্ল টি শার্ট এখানে অনেক ধরনের, হ্যালো কিটি নিয়ে এর আগে যদি একটা ডিজাইন দেখানো হয়েছিল, সো হ্যালো কিটিতে আর যাবো না। দেখি এখানে গার্ল টি শার্টে কী কী আছে। ড্রাইভ ইন, অলওয়েজ গুড, নট গুড। আর এখানে কিছু আপত্তিকর ছবি আসতে পারে, বিষয়গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এখানে আমরা সব কিছু শেখার পারপাসে দেখতেছি, ঠিক আছে? সো একটা জিনিস, এই ধরনের অবজেক্ট টি শার্টে হচ্ছে গিয়ে কি আপনার কোনো লেখা নাই, কিছু নাই, জাস্ট মেইন অবজেক্টটা ড্র করতে পারলে হচ্ছে। এবং এটা ড্রয়িং অলরেডি এগুলো আপনাদেরকে একটা টেকনিক দেখিয়েছিলাম, আরও কিছু অ্যাডভান্স টেকনিক বাকি, বাট এগুলোর জন্য হচ্ছে কি আপনার ওই স্কিলটা আমাকে দেখাতে হবে, তারপরে আমি নেক্সট ক্লাসটা এটা যেতে পারবো। আপনাদের কারণে আমার ক্লাসটা পজ করতে হচ্ছে এভাবে। সো জাস্ট ওইটা ড্রয়িং করে টি শার্টের জন্য রেডি করলেই ওই ডিজাইনটা হয়ে যাচ্ছে। বাট এই যে যেমন এগুলো এভাবে করলে হয়ে যাচ্ছে, বাট ইন কেস যদি টি শার্টে কোনো লেখা থাকে, ঠিক আছে, তখন আমাদের লেখাটা সহ ডিজাইন করতে হবে। চলেন জিম টি শার্ট ডিজাইন করে, আচ্ছা কার্টুনিক বলা হয়েছিল, সরি। আচ্ছা এটা গেমিং গার্ল, ফাইন। কার্টুনিক মেয়েদের ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো একটু বেশি যায়, বাট এই জিনিসগুলো মানে ডিজাইন শেখানোর কিছু না, এগুলো হচ্ছে কি আপনি অবজেক্টগুলো বানিয়ে জাস্ট নর্মালি এখানের মধ্যে অ্যাটাচ করে দিলে হয়ে যাবে। এগুলো আপনারা অ্যাডভান্স ক্লাস যখন যাবেন তখন বুঝবেন। সো আমি চাচ্ছি কিছু টি শার্ট ডিজাইন, মানে এখানে মেসেজই পাচ্ছি না পারফেক্ট কোনো, চ্যাট জিপিটি বলি সাজেস্ট সাম টি শার্ট
design quotes related to cats ঠিক আছে সো কোয়ার্টস কি এই যে এক টি শার্ট ডিজাইনে আমরা এখানে মেসেজ দেখতেছি না এই মেসেজটা এটাকে বলা হয় কোয়ার্টস ঠিক আছে সো এই কোয়ার্টসগুলো হচ্ছে কি আপনাকে হয়তো ক্লায়েন্ট দিয়ে দিবে অথবা আপনার নিজ থেকেও কি জেনারেট করতে হবে আমরা যখন করতাম তখন চ্যাট জিপিটি ছিল না তখন নিজ থেকে সব কিছু রিসার্চ করে করে করতে হতো যার কারণে আমরা হচ্ছে কি ফাঁকিবাজিটাও কম করতে পারছি বাট আপনাদের সময় অ্যাডভান্সটা একটু বেশি এর জন্য আপনারা ফাঁকিবাজও বেশি আচ্ছা সো এখানে অনেকগুলো কোর্স দিছে পজিটিভ ঠিক আছে ভাইবস অনলি দেন হচ্ছে কি ক্যাট হেয়ার ডোন্ট কেয়ার মিউ ইজ নট এ ফেস ওকে জাস্ট এ গার্ল বয় হু লাভস ক্যাটস কুল অ্যাটিটিউড ওকে তো আমি এখান থেকে জাস্ট এই টেক্সটটা নিলাম সাপোজ আর এটা প্রেজেন্টেশন হচ্ছে কি সেম আপনাদেরকে একটা লোগো প্রেজেন্টেশন দেখাইছিলাম সেম ওয়েতে আপনারা এটা প্রেজেন্টেশন করবেন আপনাদের ক্লাসগুলো মোটামুটি যখন আরও কয়েকটা শেষ হয়ে যাবে এরপর আমি ফটোশপে চলে যাব তখন বুঝি নাই ওকে গুড পাওয়ারপাফ গার্লস তাহলে এখানে একটু চেঞ্জ করে হ্যাঁ পজিটিভ ভাইবস পাওয়ারপাফ গার্লস লাভস দ্য কে ওকে আচ্ছা তো এখানে আমি লিখি পাওয়ারপাফ গার্লস সি চলে আসছে তো এখন কিছু টেকনিক দেখাই দিব ওই টেকনিকটা অ্যাপ্লাই করে আপনাদের এখানে কাজ করতে হবে পাওয়ারপাফ গার্লস ওকে দেন আমি এখানে এখন গেলাম এখানে লিখলাম যে কি পাওয়ারপাফ গার্লস লাভ দ্য ক্যাট ঠিক আছে according to this suggest some t-shirt short course ওকে সো দেখেন আমি এখানে লিখে দিলাম শর্ট কোর্স আমাকে এখানে কোর্স দিয়ে দিবে সো চ্যাট জিপিটিকে এভাবে করে ব্যবহার করবেন হচ্ছে সেভিং দ্য ওয়ার্ল্ড 1 minute at a time সো আমি এই টেক্সটটা নিলাম ফন্ট কোটা থেকে নেবেন কীভাবে ফন্ট চুজ করবেন এটা আপনাদেরকে অলরেডি শেখানো আছে সো এই জিনিসগুলো আমি বারবার দেখাচ্ছি না আমি এখনও ফন্ট কিন্তু সেট করি নাই আমি জাস্ট আমার মেসেজটা এখানে নিয়েছি সেভিং দ্য ওয়ার্ল্ড 1 minute at a time ওকে সো এখানে আমি একটা জিনিস করতে পারি আমার কথা কি শোনা যাচ্ছে আপনারা একটু হ্যান্ড রেজ করবেন আজকে ইন্টারনেটটা একটু বারবার ডিস্টার্ব করছে ওই জন্য হ্যালো হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ একটু সরি একটু ইন্টারনেট ডিস্টার্ব করতেছে আজকে বারবার সো যদি বেশি ডিস্টার্ব করে আমাকে একটু জানাবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিলে হবে ঠিক আছে সো পাওয়ারপাফ গার্লস ওকে সো এখানে 1 minute at a time তাহলে আমি এখানে একটা ক্যাট সেভিং এর একটা ব্যাপার আনতে পারি বাট আমি যদি এখানে ফ্রি পিকে যাই স্ক্রিন দেখা যাচ্ছে না আচ্ছা আচ্ছা ও সরি আসলে একটু অফ হয়ে গিয়েছিল তো খেয়াল করিনি থ্যাংক ইউ একটু ওয়েট
সো এখানে পাওয়ার পাফ গার্লস আমি যদি এখন ফ্রি পিকে যাই, ফ্রি পিক থেকে আমরা মূলত ভেক্টরগুলো পেয়ে থাকি। সো আমি যদি এখানে সেম পাওয়ার পাফ গার্লস লিখে এন্টার করি, দেখা যাক আসে কি না। বাট এখানে অ্যাকচুয়াল পাওয়ার পাফ গার্লস নাই। সাপোজ আমি যদি এখানে লিখি পাওয়ার পাফ গার্লস ভেক্টর, ঠিক আছে, এখানেও দেখা যাচ্ছে এটা নাই। ভেক্টর যদি দেখি এখানে ভেক্টেজিতে হয়তো থাকতে পারে, এখানে থাকতে পারে, ফাইন। একটা পেলাম, দুইটা পেলাম, তিনটা পেলাম, বাট চারটা পেলাম। ওকে, সো আমরা অনেক সময় ফ্রি পিকেও যখন পাবো না, আমরা এখানে সাবজেক্টের নাম লিখে আমরা এখানে লিখতে পারবো যে কি হচ্ছে ভেক্টর। ভেক্টর দেওয়ার পর দেখবেন এখানে ভেক্টেজির মতো সাইটগুলোতে ফ্রিতে আমি এই অবজেক্টগুলো পেয়ে যাব, ঠিক আছে। সো এখানে আমার যেটা করতে হবে, এখন এই পাওয়ার পাফ গার্লসে আমি এখানে আসলাম। সো এখানে দেখবেন এখানে যেগুলোর উপর ফ্রি লেখা আমি ওগুলো নিতে পারবো। একটা, দুইটা, তিনটা পেলাম। ওকে, সো আপাতত আমি এটাকে এখানে রাখি, ডাউনলোড না করি। আমি এখানে যাই, আমি এখানে গিয়ে আমি এখানে যেটা করব, ওদের সেভিং মোমেন্ট টাইপের কোনো কিছু থাকে কি না আমার এটা একটু দেখতে হবে। আমার আগে একটা অবজেক্ট চুজ করতে হবে। ওকে, কোনোটাই নাই। সো আমি এই ধরনের ডিজাইন দিয়ে করব, আমি বেশি কালারফুল করতে চাচ্ছি না। টি শার্ট ডিজাইনে সবসময় 2 কালার্স রাখার ট্রাই করবেন, এর থেকে বেশি কালার রাখার ট্রাই করবেন না, এতে করে ডিজাইনটা কস্টিং বেড়ে যায়। আর যদি ডিটিএফ প্রিন্ট করে সেক্ষেত্রে অ্যাভারেজ কালার ইউজ করা যায়, সেক্ষেত্রে কস্টিংটা ম্যাটার করে না। সো আমি এখান থেকে এটাকে নিলাম, দেখেন এখানে আমি সেভ ইমেজ দিলাম, সেভ ইমেজে গেল। সো আমি টোটালি জিনিসটা ডাউনলোড করে এখান থেকে কাজ সারবো। এখন আমি যদি এখানে লিখি কিউট ক্যাট ভেক্টর, ওকে, দেখা যাবে এখানে অনেকগুলো ক্যাটের ভেক্টর পাবো আমরা। সাপোজ আমি এই ক্যাটটাকে নিলাম, এটাকে আমি সেভ করলাম, ঠিক আছে, হয়ে গেল। আমি এখানে চ্যাট জিপিটিতে গেলাম, আমি এখানে ইমেজে যাব, এখান থেকে আমি হচ্ছে কি ফটোসে যাব, দেখেন একটা নিলাম, দুটা নিলাম ছবি। আচ্ছা, এখানে আপডেট করতে বলছে, ওকে, সমস্যা নাই, ক্যাটের ছবিটা লাগবে না। এখানে ফার্স্টে দিলাম 1, ওকে, 1 দিয়ে লিখলাম, লিখবেন যে কি জাস্ট অ্যাট এ কিউট ক্যাট হেয়ার অ্যান্ড পাওয়ার পাফ গার্লস সেভিং দিস cat by flying together, ওকে, দেন আমি এন্টার দিলাম। সো এটা চলে আসতেছে। সো এটা হতে থাকুক। এই ধরনের প্রম্পট আপনারা এগুলো হচ্ছে কি না বুঝলে এগুলো আপনার আইডিয়া করে করে জেনারেট করতে জানতে হবে, ঠিক আছে, তখন আপনার ব্রেনটা একটু করে ইনক্রিজ হবে। আচ্ছা, এটা হতে হতে আপনাদেরকে কি আমি এখানে একটা সফটওয়্যার আছে, এই যে এই সফটওয়্যারটা ভেক্টর ম্যাজিক, এই সফটওয়্যারটাকে আমি আপনাদেরকে দিয়েছিলাম। একটু জানাবেন ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটা দিয়েছি কিনা। না ভাই এটা কেন? আচ্ছা, ওকে, এটা আমার কাছে ইনস্টল, এখানে ব্যাকআপ আছে মনে হয়, একটু ওয়েট। এখানে ইনস্টল প্রসেস সহ দেওয়া আছে, আমি এটা আপনাদের ওই যে আপনাদের সফটওয়্যার যেটা ফাইল আছে আমি ওখানে এটা আপলোড করে দিচ্ছি।
আপনাদের ওখান থেকে এটা নিতেও সুবিধা হবে। আমি লিঙ্কটাও এখন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে ভিডিও দেওয়া আছে, ইনস্টলের ভিডিও এটা দেওয়া আছে। এটাকে যখন আনজিপ করবেন আপনারা এটা দেখতে পারবেন। অবভিয়াসলি ডাউনলোড করার সময় আপনি এখানে উইন্ডোজ ডিফেন্ডার অথবা আপনার কোনো অ্যান্টিভাইরাস থাকলে এটা অবভিয়াসলি কী করবেন, অফ করে দিবেন, ঠিক আছে। এটা মনে করে করতে হবে, এটা না করলে হবে না। সো আমি এখন যে কাজটা দেখাচ্ছি এটা চাইলে ইলাস্ট্রেটরও করা যায়, বাট হচ্ছে কি আমি এই ভেক্টর ম্যাজিক দিয়ে করলে যেটা আমার জন্য একটু সুবিধা হবে, ঠিক আছে। সেখানে হাউ টু ইনস্টল আছে, আমি এটা এখানে লিখে দিচ্ছি ভেক্টর ম্যাজিক। ওকে, সো এটাকে আমি দিয়ে দিলাম। আগে আপনাদেরকে সফটওয়্যারটা দিয়ে দিই। ফাইন, একটু ওয়েট। ফাইন, সো সফটওয়্যারটা আমি দিয়ে দিলাম, লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা এটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এখন এটা কাজ কি, আমি এখানে আসলাম। এখন এই যে আমি এখানে যদি যাই, চ্যাট জিপিটি আমাকে কী করে দিচ্ছে দেখেন। সাপোজ চ্যাট জিপিটি যখন দেখবেন খুব বেশি লোড নিচ্ছে, এখানে এই লাইব্রেরি অপশানটাতে যাবেন, দেখবেন যে এখানে হচ্ছে কি না, ঠিক আছে। যদি না হয় আবার এখানে আপনি ব্যাগে চলে আসবেন, একটু ওয়েট করবেন। সো আমাদের একটু করে ওয়েট করা রাখবে যতক্ষণ পর্যন্ত এটা কমপ্লিট না হয়। আমি ভিডিও একটু পজ করতেছি যাতে করে আপনাদের ওই রেকর্ডিংটা দিলে আপনাদের ঝামেলা আছে। এটা রেডি হওয়ার পর অ্যাকচুয়ালি কেমন দেখাচ্ছে এটা আমি নিয়ে আসি আপনাদের এখানে ছবিটা ডাউনলোড করে। রেডি হওয়ার পর দেখেন এভাবে দেখাচ্ছে, সেটা পারফেক্ট। আমার এতটুকু হলে হবে। এখন এটা কিন্তু ভেক্টরে নাই, বাট আমার এটা ডাউনলোড করলে আমার কাজ হয়ে যাবে। সো আমি এখন চ্যাট জিপিটিটা বন্ধ করে দিই। এখন আমার কাজ হচ্ছে কি ভেক্টর ম্যাজিক। সো ভেক্টর ম্যাজিকের কাজটা কি শিখে নেন। এই যে এখানে আসলাম, ঠিক আছে। আমার ছবিটা এখান থেকে আমি যেটা সেভ করেছে, ঠিক আছে, এটাকে আমি এখান থেকে ড্র্যাগ করে আমার এই ভেক্টর ম্যাজিকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে। দেন এখানে আছে অ্যাডভান্স, ফুললি অটোমেটিক, তারপর হচ্ছে বেস। এখানে কিছু নাড়াচাড়া আপনার করার দরকার নেই, আপনি জাস্ট এখানে অ্যাডভান্সে সিলেক্ট করবেন। অ্যাডভান্সে সিলেক্ট করার পর এখানে আছে হচ্ছে কি কালার মোড, কয়টা কালার এখানে। সো এখানে দেখা যাচ্ছে জাস্ট এখানে নট জাস্ট অনেক 3-4টা কালার, এখানে অনেকগুলো কালার আছে। তো আপনি এখান থেকে কী করবেন, কালার বাড়াই দিবেন, ঠিক আছে। একটা কাউন্ট করে নেবেন 1 2 3 4 5 6 7 8 9। তো এখানে আপনি 10টার মতো কালার দিতে পারেন, ঠিক আছে। তাহলে এখানে ওর টোটাল যে 10টা কালার আছে ও এখান থেকে ডিভাইড করে নিচ্ছে। বাট যদি দেখেন যে কি একই কালার রিপিট হচ্ছে তখন কমিয়ে দিবেন, ঠিক আছে। একই কালার যদি রিপিট হয় তখন কমিয়ে দিবেন। দেন এখানে আর কিছু করার দরকার নেই, জাস্ট নেক্সট, ঠিক আছে। এখানে পিক্সেল অথবা কিছুতে অ্যাড করার দরকার নেই। এটা যখন কমপ্লিট হয়ে যাবে আবার নেক্সট দিবেন, ঠিক আছে। সো আবার নেক্সট দিলাম। সো এখানেও কিছু করার দরকার নেই, নেক্সট। আপনার কিছুই করতে হবে না, এটা অটোমেটিক্যালি নিজের মতো করে কাজটা করে নেবে। ওকে ফাইন, এখন নেক্সট দিলাম, আবার নেক্সট। দেন এই যে এখানে আসার পরে এখান থেকে জাস্ট আপনি কী করবেন, সেভে ক্লিক করবেন। সেভ ক্লিক দেওয়ার পর দেখবেন এখানে একটা ইলাস্ট্রেটরের ফাইল চলে আসছে। দেখেন এখানে যে পাওয়ার অফ গার্লস লেখা আছে এখানেও ওই ফাইলটা চলে আসছে। সেটা একটা মিনিমাইজও করে দিতে পারেন অথবা এটাকে কেটেও দিতে পারেন। এখন যদি আমি এখানে ক্লিক দিই, এটা কিন্তু ইমেজে ছিল, ঠিক আছে, এটা কিন্তু ইমেজ পিএনজিতে। যখন আমি এটাকে ক্লিক দিব, দেখেন আমি এটাকে এখন ভেক্টর আকারে পাই গেছি ডিজাইনটা, ঠিক আছে। সো এটা মাথায় রাখতে হবে, পিকচারও এরকম কোয়ালিটিফুল থাকতে হবে, যার কারণে এটা বেটার করে পাবো। দেন আমি এখানে আনগ্রুপ করার পর হোয়াইটটাকে আমি এখান থেকে রিমুভ করে দিতে পারি, ঠিক আছে। তো হোয়াইটটাকে রিমুভ করার পর দেখতে যাচ্ছে যে কি চোখগুলো তো চলে যাচ্ছে। তাহলে আমি এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর শিফট এম দিব, এম দিয়ে বাইরের পোর্শনটাকে আমি কী করবো, রিমুভ করে দিব। তাহলে আমার জন্য ইজি হবে। তাহলে এখানে আমার কি আছে, আর এই যে এই বর্ডারগুলো বাকি আছে, তাহলে আমার কী করতে হবে, এই হোয়াইটগুলোকে এবার সিলেক্ট করবো, শিফট এম দিব, অলটা ক্লিক করে যেখানে যেখানে রিমুভ করার আমার ওখানে আমি
রিমুভ করে দিব। সো একটু ওয়েট করতে হবে ক্লিক দিয়ে দিয়ে, যাতে জিনিসটা বেশি স্লো না হয় প্রসেস। একটা সময় ডিজাইন এগুলো করতে আমাদের অনেক সময় যেত, বাট এখন অনেক অ্যাডভান্টেজ, টুলসের অনেক অ্যাডভান্টেজ আছে, এই অ্যাডভান্টেজকে কাজে লাগে অনেক কিছু করতে পারবো। সো এটা মাথায় আসতে পারে যে কি আমার তো এই মুহূর্তে চ্যাট জিপিটি প্রিমিয়াম কেনা সম্ভব না, তো দুইটা যেহেতু বানাতে পারবেন, আপনি 10টা ইমেল খুলে রাখেন, 2টা মোবাইল নাম্বার দিয়ে আপনি 10টার মতো জিমেল খুলে রাখতে পারবেন, 10টা জিমেল দিয়ে আপনি 10টা অ্যাকাউন্ট, তাহলে ডেলি আপনি 20টাও বানাতে পারতেছেন। ঠিক আছে, তো এইভাবে করে ইউটিলাইজ করে কাজ করতে হবে। আমরাও যখন ফার্স্টে কাজ করতাম, আমরা কিন্তু ফ্রি পিক থেকে তো কোনো ধরনের সাবস্ক্রিপশনওয়ালা জিনিস নিতে পারতাম না, তো লিমিটেশন ছিল, যার কারণে আমরা ওইভাবে করে কাজগুলো করতাম, যে যেটাই হোক এটাকে কন্ট্রোল গ্রুপ দিয়ে জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল এক্স দিলাম। ঠিক আছে, আর নেক্সট ক্লাসের জন্য ছেলেরা টি শার্ট ডিজাইনের কনসেপ্ট রেডি করবেন, ওটার উপর বেস করে আমি টি শার্ট ডিজাইন দেখাবো, যদি আপনারা ছেলেদের টি শার্ট ডিজাইনটাও জানতে চান। ঠিক আছে, তো এইটা এতটুকুতে বেস্ট আমার মনে হয়, এটা ব্ল্যাকে করলে বেটার দেখাবে। এখন এখানে আসি আমরা কিছু ব্যাকগ্রাউন্ড, সো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো কী করব, এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। যাই দেখি, ভালো লাগছে না, ফ্রি পিকে যাই, লাভ পাওয়ার পাফ, সরি টাইপিং এই ছুটে যাই, গার্ল, দেখি আসে কি না। তেমন কিছু পাইনি, বাট এখানে আমি একটা কাজ করব, যেমন দেখেন এখানে এই যে লাভের যে অবজেক্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার দরকার, আমি এগুলো নিলাম, এটাকে আমি নেওয়ার জন্য এটাকে নিলাম। এখানে আর কিছু পাওয়া যায় কিনা দেখি, যদি না যাই আমি ব্যাকে যাই, পাওয়ার পাবগাল ভেক্টর, ওকে। এখানে একটা লাভ শেপ ছিল, এটা, সেটাকে আমি কপি করে নিয়ে যাই। কপি করে নিয়ে গেলে দেখা যাবে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে, বাট খারাপ না, এটা একটু করতে হবে। এখন আমি চাইলে এখান থেকেও এটাকে ইমেজ ট্রেস করতে পারবো, বাট ইমেজ ট্রেস করলে এখানে দেখা যাচ্ছে এটা কালারটা চলে যাচ্ছে, সো এখানে আমি ক্লিক দিব, এখানে যেহেতু 3টা কালার, আমি 3তে ক্লিক করলাম, এরপর যদি আমি ইমেজ ট্রেস দিই, এখন আই হোপ এটা প্রপারভাবে আসবে। তো ইমেজ ট্রেস একদম সবগুলোতে দিয়ে কাজ করবো এরকম না, একদম কোয়ালিটি ইমেজ হতে হবে, জিনিসগুলো আপনার অনেকগুলো ট্রাই করতে হবে, ট্রাই করতে করতে জিনিসগুলো আসবে। ঠিক আছে, আমাদের তো করতে করতে ধরুন অভ্যাস হয়ে গেছে, যার কারণে আমি বুঝতে পারছি যে যেটাই হোক। তো এখানে একটা কালার ছিল, কালারটা চলে গেছে, সমস্যা নয়, আমি এটাকে এক্সপান্ড করব, এক্সপান্ড করার পর আনগ্রুপ করার পর আমি এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি, মানে ব্ল্যাক পার্টগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। সো এখানে যে কালারটা আছে এটাকে আমি আবার একটু কপি করে নিয়ে আসি, কারণ এখানে শেপের কালারটা আমার একটু প্রয়োজন। কন্ট্রোল ভি দিলাম, দেওয়ার পরে আমি এখানে ক্লিক দিয়ে আমি আইড্রপার দিয়ে কালারটা করে দিলাম। ঠিক আছে, এবং এটাকে আরেকটু লাইট করে দিলাম, সেটাকে আমি রিমুভ করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, সেটাকে আমি মিডল লাইন করলাম। এখন ডিজাইনটা যেহেতু উপরে আছে, এটাকে আমি নিচে পাঠাবো, শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে পাঠিয়ে দিব, এটাকে আমি এবার বড় করে দিলাম। ঠিক আছে, সো ওই যে বললাম না, জাস্ট অবজেক্ট টাইপের টি শার্ট ডিজাইন হলে জাস্ট এই অবজেক্টটাকে আমি এখন সেভ করে দিব, সেভ করে এটার পিএনজিটা সেভ করে দিলে, আমরা লোগোতে যেভাবে শিখেছিলাম পিএনজি ট্রান্সপারেন্ট যেভাবে আছে, ওই জিনিসটা আমার সেভ করে দিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাট এখানে যদি আমি আরও কিছু অ্যাড করতে যাই, আমার একটা ফন্টের কাজ আছে, আমি এখানে যদি চাই কিছু ফন্ট ইউজ করতে পারবো, তো আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে মেইন অবজেক্টটাকে এবার গ্রুপ করলাম, ফাইন, গ্রুপ করার পর আমি এটাকে 2টা ডিজাইনে নিয়ে যাই, একদম সিম্পলিসিটি রাখার ট্রাই করব। তো এখানে আমি ফন্ট চেক করি,
আমি এই ফন্টটাকে দিব এখানে, এবং এটাকে আমি একদম বোল্ড আকারে দিব না, স্মলে দিব। ফাইন, এটাও রিমুভ দিলাম, এটাও রিমুভ দিলাম। ঠিক আছে, তো এখানে আমি এটাকে এই যে উপরে সেভিং ওয়ার্ডটাকে আমি আরেকটা একটু একটু স্টাইলিশ টাইপের একটা ফন্টে দিয়ে যাচ্ছি। সো আমি এখানে যদি দেখি আমার এখানে অনেক ফন্ট পাবো, বাট আপনাদের ফন্টগুলো রিসার্চ করে করে নিতে হবে। এগুলো যদি আপনারা প্র্যাকটিস না করেন কোনো কাজ দিবে না। আপনার ফন্ট চুজ করা জানতে হবে, আপনার ডিজাইন চুজ করা জানতে হবে, ডিজাইনের জন্য এলিমেন্টস চুজ করা জানতে হবে, এগুলো সবগুলো আপনার জানতে হবে। এখন আপনি যদি কিছুই প্র্যাকটিস না করেন সেক্ষেত্রে আপনার কোনো ফায়দা নেই। সো আমি এখানে সেভিংটা দিলাম, এখানে হচ্ছে কি ডাটা বাদ দিলাম। ফাইন, সো এখানে 1 মিউ, এখানে আমি 1 মিউটাকে রাখলাম, অ্যাট আ টাইম এটাকে নিচে নিয়ে আসলাম। সো 1 মিউ ওয়ার্ডটাকে আমি অন্য আরেকটা ফন্টে দিই, দেখি কেমন লাগে। সো আমি এটা দিলাম। ফাইন, এটাকে আমি আরেকটু ছোট করলাম। এখন দেখেন খুব সিম্পলভাবে আমি সাজাচ্ছি, এটার সাথে এটাকে আমি অ্যালাইন করলাম। আমি এখন অ্যালাইনমেন্ট যেটা দেখাচ্ছি ওটাই আপনারা জাস্ট করবেন না, আপনারা আরও অনেকগুলো করবেন। আচ্ছা, এখানে টি শার্টের কিছু লেআউট থাকে, ঠিক আছে? টি শার্টের লেআউট কি? টি শার্ট লেআউট সিফাত ফ্লো, দেখি না আসে কিনা লেআউটগুলো। আমার এখানে থাকার কথা, দেখে আমি আপনাদেরকে লেআউটটা দিতে পারি কিনা, একটু ওয়েট করবেন। এই যে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে এটা দিয়ে দিচ্ছি, এটা দেখে নেবেন। হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে লেআউটটা দিয়ে দিচ্ছি। সো এটার কাজ কি, আমি এটাকে এখানে নিয়ে আসি। এই যে আমি এখানে একটা জিনিস আপনাদেরকে এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি, দেখেন এই যে এটাকে কি বলে, ডিজাইন। সো এটা হচ্ছে ডিজাইন। সো আমরা চাইলে এটাকে ডিজাইনটা রেখে এক সাইডে জাস্ট ট্যাক্স দিয়ে করতে পারি, আবার এখানে হচ্ছে কি মাঝখানে ডিজাইন থাকবে, ট্যাক্স আবার ডিজাইন আবার ট্যাক্স আবার ডিজাইন করতে পারি, আবার মাঝখানে ডিজাইন দিয়ে দুই সাইডে ট্যাক্স দিয়ে করতে পারি। ঠিক আছে, এটা একটা প্রসেস। আবার আমি এখন যেটা করছি এটা হচ্ছে কি, দেখেন এই যে টেক্সট 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 টেক্সট, মাঝখানে ডিজাইন, মাঝখানে ডিজাইন, টেক্সট টেক্সট। সো এইভাবে করে যখন ফরম্যাটটা আপনারা আপাতত ফলো করবেন, এগুলো ছাড়াও আরও অনেক হিউজ লেআউট আছে, বাট এই ফরম্যাটটা যখন আপনারা ফলো করবেন না, মানে আপনার ওই যে টি শার্ট ডিজাইন একটা ফ্রেমিং লেআউটের একটা ব্যাপার থাকে, ওই ব্যাপারটা আপনার চলে আসবে যখন 100-200 ডিজাইন আপনি এভাবে প্র্যাকটিস করে করে ফেলবেন, তখন আর আপনার এটা প্রয়োজন হবে না, আপনি নিজ থেকে লেআউটস মেক করতে পারবেন। ঠিক আছে, সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আমি এখানে দুটো রাখলাম। ফাইন, গুড। এখন আমি এখানের জন্য আরও কিছু এলিমেন্টস নিয়ে আসবো। এলিমেন্টসগুলোর মধ্যে হচ্ছে কি আমার ফার্স্টে এলিমেন্টসটা লাগবে, এখান থেকে আমি জাস্ট ইপিএসটা সেভ করব। আর আপনাদের টাস্কের মধ্যে এটাও থাকবে যে আমাকে এটা নিজের মতো করে প্রেজেন্টেশন করে দেখাতে হবে। আমি এর আগের ক্লাসগুলোতে আমি প্রেজেন্টেশন দেখিয়েছি, সো সেম ওয়ে সেম ফর্মুলা ফলো করে আপনার প্রেজেন্টেশন আমাকে করে দেখাতেই হবে। এখান থেকে দেখেন আমি কিছুই নেব না, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, আমি এটাকেও রিমুভ করে দিচ্ছি, আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ দিচ্ছি। আমার জাস্ট দরকার এই জিনিসগুলো। সো এখানে কালোটা হবে না, আমার ব্ল্যাকটাকে আমার রিমুভ করে দিলে হচ্ছে, আমার ব্ল্যাক আর এটা আমার দরকার নাই। পাগুলো নিলাম, কন্ট্রোল এক্স, এখানে রিমুভ। ওকে, কন্ট্রোল বি দিয়ে এখানে। সো দেখেন আমি এখন কন্ট্রোল এক্স দিলাম, আবার কন্ট্রোল বি দিলাম, বাট এটা হলো না, যার কারণে এটা আমার আবার করতে হবে। হয় নাই, সফটওয়্যারও একটু ডিস্টার্ব করছে, এখন আসছে।
তো এরকম হবে মাঝে মধ্যে, আমরা যেহেতু ক্র্যাক গরিব শরীর মানুষ, ক্র্যাক সফটওয়্যার ইউজ করি, এই ধরনের প্রবলেমগুলো হবে। সো এটাও চলে আসলো। এখন আমার আর কিছু পাওয়ার পাফ গার্লস দরকার, যেটার মাধ্যমে আরেকটু ডিজাইনটাকে আরেকটু সুন্দর করতে পারবো। সো ওই যে আমার ভ্যাকটেজিতে চলে যেতে হবে, এখান থেকে আমি পাওয়ার পাফ গার্লসগুলো পাচ্ছি। তো এখানে একটা পাচ্ছি, তিনটাকেই নেই। ধরুন এটা একটা গেল, কন্ট্রোল চেপে যখন ক্লিক করলাম এটা চলে আসলো, ডাউনলোড করবো। এখানে ডাউনলোড সিস্টেম হচ্ছে কি, এভাবে দিবেন, সমস্যা নেই, দেন কেটে দিবেন, এটা অটোমেটিক্যালি 5 সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। আমি অনেকগুলো জিনিস দেখাচ্ছি আজকে, ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবেন। সো স্টার্ট ডাউনলোড, ফাইন, হয়ে গেল, কেটে দিলাম। এখন এটা কন্ট্রোল দিলাম, ফাইন, ডাউনলোড। সো দিবেন, একটু ওয়েট করবেন। ফাইন, ডাউনলোড, কেটে ফেললাম। আচ্ছা, এরপর হচ্ছে কি, আপনার এটা নিব। সো আপনার যে আমি বলি শুধু ডিজাইন করতে পারাটা মুখ্য বিষয় না, ডিজাইন করার জন্য এলিমেন্টস চুজ করা, টেক্সট চুজ করা, অবজেক্ট চুজ করা, ফ্রেমগুলো চুজ করা, এটাও কিন্তু ডিজাইনারের কাজ। এটা হচ্ছে সব থেকে বেসিক, একদম স্টার্টিংয়ে। সো এই জিনিসগুলো আপনার একদম ছোটস্থ মুখস্থ জানতে হবে এবং আয়ত্তে চলে আসতে হবে। এগুলো কখন আয়ত্ত আসবে, যখন আপনি এগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে। সো আমার এখানে এলিমেন্টস অনেক, আমার এগুলো আর দরকার নেই, আমি এগুলোকে জাস্ট রিমুভ করতেছি। ফাইন, সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক, স্ট্রাক হেয়ার, জাস্ট অল দিলাম, ঠিক আছে। যেগুলো আমার দরকার নেই আমি এগুলোকে জাস্ট রিমুভ করে দিই। রিমুভ এখন না করলে হচ্ছে জাস্ট আমি কী করলাম, কন্ট্রোল চেপে চেপে আমি এখান থেকে ইলাস্ট্রেটরের ফাইলগুলো চুজ করলাম। চুজ করার পর আমি এখান থেকে ওপেন দিয়ে দিলাম। সো তিনটা ফাইলে একসাথে কী হবে, আমার ওপেন হবে। ইয়েস দেন, নো দেন, নো প্রবলেম, ফাইন। তো আমার এখান ফাইল হলো, আমি ফার্স্টে এটাকে নিব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কন্ট্রোল এক্স, কাটার আগে আমি এখানে এটাকে পেস্ট করলাম, চলে আসলো। তো এখানেও ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব, দেন দুটাকে কন্ট্রোল এক্স, তাহলে এটা এর আগেরটা কেটে দিলাম। এরপর এখানে আসি, বারবার পেস্ট করতেছে আর কি, যাতে ওই যে ল্যাকিংস বাকি সেটা প্রবলেম না করে। এখন কন্ট্রোল এক্স দেওয়ার পর আমি এখানে রাখলাম, যেখানে আমার ডিজাইন আমি এখানে নিয়ে আসলাম। সো দেখেন আমি এখানে কেন যে বারবার ফাইল এখানে করি না। সো এখানে একটা জিনিস দেখেন, আমার এখানে কিন্তু পেস্ট হয়েছে, এটা কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো আমি অনেক সময় কী করতে হবে, অল্টা চেপে ধরে জুম আউট করতে হবে। জুম আউট করে আমার এভাবে দেখতে হবে যে আমার ডিজাইনটা বড় আকারে এখানে বাকি কোনো জায়গায় পেস্ট হয়েছে কিনা। সেই জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে, এগুলো এরকম হবে, একদম পারফেক্টলি যেটা করতে যাচ্ছেন ওটাই হয়ে যাবে এরকম কথা নেই। ফাইন, সেটা পেলাম। এখন আমি সবগুলো টেক্সট এবং সব কিছু যেহেতু আমার ফ্রেমিং রেডি, আমার এখন মেইন ডিজাইন শুরু করব। অবজেক্টে যাব, এক্সপান্ড, এক্সপান্ড করার পরে দেখেন আমি এটাকে এভাবে করে দিই। এখানে আমি এটাকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে আমি এখানে এটাকে একটু সাইডে নিয়ে যাব। সাইডে নিয়ে গিয়ে আমি এখানে একটু এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। সো আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, এটা যেহেতু কর্নার, আমার এই কর্নার থেকে জিনিসটাকে নিচে নামাতে হবে, তাহলে আমি এভাবে করে এটাকে সিলেক্ট করলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। তাহলে কী করবে, অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করে ফেলবে। দেন আমি এখানে ডিরেক্টলি এটাকে টেনে ধরে নিচে চাইলে আমি এটাকে নামিয়ে ফেলবো। দেন আমার যখন এখানে ওই পার্পল কালারটা দেখাচ্ছে যে কি এটা একদম আমার এর সাথে মিলে গেছে, আমি এটাকে ছেড়ে দিলাম। ফাইন, এখন যদি চাই আমি এখানে এই জিনিসটাকে আরেকটু বাড়াতে পারি। ফাইন, এনাফ। সো এই জিনিসটা একটু বেশি শার্প মনে হচ্ছে, যার কারণে আমি এটাকে জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আমি এখান থেকে জাস্ট এটাকে এইভাবে করে দিলাম। সেটা ফার বেটার লাগতেছে। ওকে, দেন আমি এখান থেকে ওয়ার্ল্ডটাকে এখানে নিয়ে আসলাম। সো আমি একটু এখান থেকে ডাব্লিউটাকে এভাবে সিলেক্ট করে আমি একটু দেখেন ফন্টগুলোকে আমার মতো করে আমি কাস্টমাইজ করার চেষ্টা করতেছি। সিলেক্ট করলাম। সো এখানে দেখাচ্ছে সো মেনি
আমি যখন এখানে ডিরেক্ট সিলেকশন নিচ্ছি দেখেন অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট, তাহলে এভাবে হলে আমার ঝামেলা হবে। তো আমি কি করব, এ ধরনের ইস্যুস হলে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট দেখালে মাউস দিয়ে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, এখান থেকে আমি হচ্ছে কি সিম্পলিফাইয়ে যাব, সিম্পলিফাইতে যাওয়ার পর এখান থেকে গিয়ে অটো সিম্পলিফাইতে ক্লিক করব, জাস্ট অটো, নাথিং এলস, দেন ওকে। দেন এখন যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল নিই, দেখেন ওই যে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট ছিল না, চলে গেছে। ঠিক আছে, কোনো কার পয়েন্ট ভেঙে গেলে আমি এটাকে সিলেক্ট করতে পারবো। আমি এখন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে এভাবে নিয়ে যেতে পারি। ঠিক আছে, সো এভাবে নিয়ে গিয়ে আমার এখানে এটাকে যেভাবে কার্ভ করকার আমি ওভাবে কার্ভ করে দিতে পারি। ফাইন, মানে জিনিসটা একটু দেখতে সুন্দর লাগবে আর কি। সো এখন সেম কাজ এখানে যদি ধরি, দেখেন অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট, মাউসের রাইট বাটন ক্লিক, এখান থেকে আমি সিম্পলিফাই, ফাইন হয়ে গেল। ডিরেক্ট সিলেকশন টুল নিব, এভাবে সিলেক্ট করব, এটা ওয়ার্ল্ড, সো ইট শুড বি লুক লাইক ওয়ার্ল্ড, ফাইন, ওকে হয়ে গেল। তাহলে আমি এটাকে এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি, এবং এটাকে আমি যদি এখানে নিয়ে আসি, দেখেন তাহলে আমার একটা টেক্সটটাকেও আমি সুন্দর করে সাজাই নিলাম, এবং এটাকে আমি শিফট কন্ট্রোল রাইট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে পাঠিয়ে দিলাম। সমস্যা নেই, এটা এইভাবে থাকুক। সো এখানে আমার দেখেন গ্রুপ, যেহেতু আমার এই পাওয়ার পাপ গার্লসের এই যে এই জিনিসগুলো থাকবে লেখার উপরে, তো কন্ট্রোল শিফট রাইট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে দিলাম, এই জিনিসটা উপরে থাকবে, আবার ব্যাকগ্রাউন্ডটা একদম নিচে থাকবে, মানে লাভ শেপটা নিচে থাকবে, এটাকে আমি আর একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, ফাইন, এটা এভাবে থাক। তো এভাবে এটা মিলে গেল, এখন দেখতে ভালো লাগতেছে। এখন এই যে এখান থেকে অবজেক্টগুলো নেই, এখানে একটা দিলাম, ফাইন, দেন এখানে একটা দিলাম, ফাইন, মানে আমি নেগেটিভ স্পেসটাকে আমি ফিল আপ করতেছি, ফাইন, দেন এখানে আমি এটাকে দিলাম। দেখেন কনসেপ্ট আস্তে আস্তে বিল্ড হচ্ছে, আমার ডিজাইনও সুন্দর হচ্ছে। তাহলে আমার এখানে ফ্রি স্পেসটাও কি হলো, বুক হয়ে গেল, ফাইন, ফ্রি স্পেসটা বুক হয়ে গেল। এখন আমি এখানে আসি, এই ওয়ান নিউ, এটাকে আমি শিফট কন্ট্রোল রাইট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এটাকে উপরে পাঠালাম। এখন আমি এটাকে নিলাম, এটাকে আমি মিডল অ্যালাইন করলাম। সো আমি এখন এটাকে একটু চাচ্ছি শেপ করতে, এটা একটু শেপ করলে একটু সুন্দর লাগবে। তো আমি অবজেক্টে যাব, আমি অবজেক্ট থেকে এখান থেকে এনভেলপ ডিস্ট্রকে যাব অ্যান্ড মেক ইট ওয়েব দিব। দেন আমি এখান থেকে বিভিন্ন রকম শেপ আছে, আমি আর্ক লুয়ারটা দিতে পারি। সো আর্ক লুয়ারটা দেওয়ার পর আমি এখান থেকে এটাকে এভাবে করে দিতে পারি, বাট এটা ভালো লাগছে না। সো এখান থেকে আমি একটা একটা ট্রাই করে দেখতে পারি। আমি মাউসের রাইট বার সরি আমি কিবোর্ডের ডাউন অ্যারো কি প্রেস করলে এটা অটোমেটিক চেঞ্জ হতে থাকবে। সো দেখে এখানে কোনটা ভালো লাগছে, একটাও যদি ভালো না লাগে আমার এখানে যেটা করতে হবে, ব্রোডসে যাব, দেখেন আমি এখান থেকে এটাকে শেপটাকে এভাবে করে দিলাম, নট গুড, ভালো লাগতেছে না। আই থিঙ্ক এটা ভালো আছে, আগের তুলনায় বেটার। তো অবজেক্টে গিয়ে আমি এটাকে এক্সপান্ড করে দিই, ফাইন, বেটার দেন আগেরটা, ওকে। সো আমি এখন এটাকে এতটুকু রাখলাম, লক। সো এখানে আমি তেমন কোনো ডিজাইন করতেছি না, আমি জাস্ট এখন কি করব, এগুলোকে সবগুলোকে যেগুলো গ্রুপ আছে এটা একটা গ্রুপ করে ফেলি, এটা একটা গ্রুপ করে ফেলি, বাকিগুলো একটা গ্রুপ করে ফেলি, ওকে ফাইন। সো এখানে আমি এভাবে করে আনলাম, এটাকে আমি একটু রোটেট করে দিই, এভাবে করে এটাকে দিলাম, মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এভাবে বসালাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখান থেকে যদি আমি মিডল অ্যালাইন করে দিই হরিজন্টালি, এটা সব দিকে পারফেক্টলি বসে গেল, ওকে। দেন
এভাবে দিলাম, এটাকে সাপোজ এভাবে এখানে দিলাম, এটাকেও সিলেক্ট, মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ হয়ে গেল। ওকে, সো এখানে এখন আর কিছু না দিলে হবে, বেশি হিজিবিজি লাগবে, হিজিবিজি করা যাবে না। সো এখন আসি, আমার এখানে কিছু কাজ আছে। কাজটা কি দেখেন, এই যে এই লেয়ারটার উপর ডিজাইনটা গেছে না, আমার জাস্ট এটাকে সিলেক্ট করতে হবে। তো এটাকে আমার সিলেক্ট করব, আমি এখানে সিলেক্ট করলাম অথবা এভাবে সিলেক্ট করলাম, এটাকে আমি প্যাড ফাইন্ডারকে ইউনাইট করে দিলাম। ঠিক আছে, তো একটা জিনিস মাথায় রাখতে হবে, এখন যে প্রসেসটা দেখাচ্ছি আমি চাইলে এটাকে দেখেন, আমি দেখাচ্ছি অবজেক্টে যাচ্ছি, আগে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে এটার উপর একটা পেস্ট করতে হবে, দেন আমি অবজেক্টে যাচ্ছি, প্যাড, প্যাড থেকে অফসেট প্যাড। তো আমরা এখন পর্যন্ত সব কিছু কাট করতাম কীভাবে, শেপকে শেপ দিয়ে কাটতাম। এখানে রাউন্ডে দিব, এখানে পয়েন্ট আমি দেখবো থিকনেসটা কত হলে ভালো হচ্ছে, আমি ওই থিকনেসটাই রাখবো। তো 5 ইজ ফাইন। ওকে, এখানে সিলেক্ট করার পর আমি আবার যদি এখানে সিলেক্ট করি, এই ধরনের অপশন আসলে আমি এটাকে ইউনাইট করে দিব। ঠিক আছে, ম্যান্ডেটরি নাম। তো এখান থেকে আমি এটাকে ব্ল্যাক করে দিব। ঠিক আছে, সো ব্ল্যাক করে দিয়ে আমরা এটা এখানে কী করি দেখেন, এভাবে সিলেক্ট করে শিফট এম দিয়ে আমরা সবসময় কী করি, এটাকে কাটি। ঠিক আছে, সো এইভাবে করা যায়, এটা একটু মানে কি বেশি হ্যাজেল হয়ে যায়। তো আমি এটাকে কী করবো, সিলেক্ট করে আই ড্রপার দিয়ে ব্ল্যাক করব। দেন আমি কী করব, কন্ট্রোল এক্স দিব। কন্ট্রোল এক্স দিয়ে আমি কোথাও কোনো ক্লিক দিব না, যে শেপটার সাথে এটাকে কাট করতে হচ্ছে জাস্ট ওই শেপটাকে আমি সিলেক্ট করব। তাহলে ওই শেপটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর আমার এখানে ট্রান্সপারেন্সি প্যানেল আছে, আমি এইখানে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি এটাকে রিলিজ করে দিব। রিলিজ করে দেওয়ার পর যখন এরকম অপশনটা আসবে, আমি জাস্ট কিবোর্ডের কন্ট্রোল এফ প্রেস করব, দেখবেন এটা এখানে শিফট হয়ে গেছে। দেন আমার এখানে কী করতে, আমি এখানে যখন এটাকে ক্লিক করে দিব, যখন আমি এটাকে সিলেক্ট করে দিব, তাহলে আমি এখন যদি এটাকে বাইরে অ্যাড করি, নাড়াই, দেখেন এবার ফেলার পরে আমি যদি এখন এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি এবং আমি যদি বাইরে নিই, ঠিক আছে, যেটা ব্ল্যাকই দেখাচ্ছে। সাপোজ আমি এখান থেকে এটাকে হোয়াইট করে দিয়ে দেখাই, হোয়াইট করে দিয়ে হবে না, এক মিনিট। সো কন্ট্রোল এক্স দিলাম, এখানে সিলেক্ট করলাম ট্রান্সপারেন্সি প্যানেল, এখানে ডবল ক্লিক, কন্ট্রোল এফ। ঠিক আছে, তুলে দিলাম কন্ট্রোল এফ। দেন আমার এখানে যখন আমি ওটাকে জাস্ট নর্মাল একটা ক্লিক করবো, এটা এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি এটার যদি আমি ব্যাকগ্রাউন্ডটা দেখি, কালারটা পরিবর্তন করে দেখাই, দেখেন রেড কালার। ঠিক আছে, মানে এটার ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছে। তো একটা জিনিস মাথায় আসতে পারে, সেটা হচ্ছে কি, আমার দুই টাইপের ডিজাইন হতে পারে, ক্লায়েন্ট যাতে উভয় ড্রেসের ডিজাইনটা প্রিন্ট করতে পারে। সো ওই জিনিসটা ব্যবহার হতে হবে। তাহলে আমরা এখানে কী করতে হবে, কিছু যদি লক থাকে আনলক করে দিব, আর্টবোর্ডে ক্লিক করব এবং ক্লিক করার পরে আমি এখানে আর্টবোর্ডটা সহ ডিজাইনটা কপি করে নিয়ে আসবো। তাহলে আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ডকে আমি করে ফেলবো কি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিজাইনারের কাজ, দুইটা কালারে ক্লায়েন্টকে কী করা, অ্যাড করে দেওয়া। ঠিক আছে, তো হোয়াইট করার আগে আমি এখানে যেটা করব, এই জিনিসটাকে ফুললি হোয়াইট না দিয়ে আমি একটু করে এটাকে গ্রে কালারে রাখবো, যাতে আমার ডিজাইনটা বুঝতে সুবিধা হয়। তাহলে আমার এটাকে আমি লক করে দিই, যাতে করে আমার টাচ করতে কোনো সমস্যা না হয়। তো এখানে হোয়াইটের ক্ষেত্রে আমি এখানে কী করব, ফার্স্টে আমি এই ডিজাইনটাকে ধরবো, অথবা আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে জাস্ট হোয়াইটটাকে টাচ করব। ঠিক আছে, তো এখন হোয়াইট টাচ করলে এখানে দেখা যাচ্ছে কি আমার অন্যান্য ডিজাইনগুলো সহ এখানে কানেক্ট হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে কী করতে হবে, বাকি যে ডিজাইনগুলো হোয়াইটগুলো আমার চেঞ্জ করা যাবে না, এগুলোকে আমার এভাবে সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে লক করে দিতে হবে। ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি এখানে এটাকে সিলেক্ট করলাম, হোয়াইট দেখা যাচ্ছে, এখন এগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমি এগুলোকে কী করবো, কন্ট্রোল টু দিয়ে লক, ফাইন। দেন আমি এখানে আবার সিলেক্ট করলাম, জাস্ট আমার দেখা যাচ্ছে কি টেক্সটের হোয়াইটগুলো সিলেক্ট হচ্ছে। তো এখানে আমি এমন একটা কালার দিই যেটা আমার টি শার্টের সাথে ভালো লাগবে, বাই এনি চান্স সাপোজ আমি এখানে কালো দিলাম। ঠিক আছে, কালো দিলে এটা অ্যাকচুয়ালি হোয়াইট টি শার্টে তেমন ভালো যাবে না। তো আমি এখান থেকে একটা কাজ করি, আই ড্রপার দিয়ে আমি এই কালারটা দিই, এটা একদম বেশি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। তো আমি এখান থেকে ডার্ক ব্লুটা দিই।
তো যখন আমি একবার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর আমি এখানে যেহেতু মেয়েদের টি শার্ট একটু কালারফুল হলে জিনিসটা ভালো লাগে, ঠিক আছে। সো দেখেন আমার একসাথে, ঠিক আছে, দুইটা টি শার্ট হয়ে গেছে দুইটা কালারের জন্য। এখন আমরা কেন ব্ল্যাক কেন হোয়াইটে করব? এখন যতগুলো কালারের ডার্ক টোন আছে, সেটা ব্লু এর ডার্ক টোন হোক, সেটা গ্রিনের ডার্ক টোন হোক, প্রত্যেকটা ডার্ক টোনের মধ্যে এই ডিজাইনটা প্রিন্ট করলেই এটা ফুট উঠবে। এবং যতগুলো কালারের লাইট টোন আছে, প্রত্যেকটা কালারের লাইট টোনের মধ্যে এই ডিজাইনটা প্রিন্ট করলে এটা এক্স্যাক্টলি এভাবে ফুটে উঠবে। এখন বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কেউ কোনো রেসপন্স করছেন না। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, কিছু না বললে অন্তত বলেন ডিজাইন কেমন হয়েছে, বলেন ডিজাইনটাতে আপনার কোনো পরিবর্তন চান কিনা এটা বলেন। এটাও বলবেন না? আমার কথা কি শোনা যাচ্ছে? স্ট্রেঞ্জ, কেউই রেসপন্স করছেন না। আমার কথা কি শোনা যাচ্ছে? তা আপনারা কেউ রেসপন্স কেন করেন না? এটা আমাকে বলেন। মানে কেউ গলাকে চেপে ধরতেছে আপনাদের? আমার সাথে কথা বললে কি টাকা খরচ হয়ে যাচ্ছে, ব্যাংকে থেকে টাকা চলে যাচ্ছে, অথবা কি? রেসপন্স কেন করছেন না আমাকে একটু বলেন। আমি বললাম ডিজাইনে আপনাদের কোনো পরিবর্তন চান কিনা। আর যদি আপনারা পরিবর্তনও না চান তাহলে আপনার বলে দিতে হবে না আমি পরিবর্তন চাচ্ছি না। এটা তো একটা হচ্ছে কি নর্মাল ফর্মাল। আপনারা এরকম ইনফর্মাল কেন হয়ে যাচ্ছেন দিনের পর দিন? আমাকে একটু বলেন। আপনাদের কোর্সটা হচ্ছে কি খুব লং যাচ্ছে বিকজ অফ আপনারা একদমই ডেডিকেটেড না ক্লাসের প্রতি। আপনারা মানে কি এখনও কোনো ধরনের ফিডব্যাক অথবা কিছু চেঞ্জিং পরিবর্তন কোনো কোয়েশ্চেন কিছুই নাই মাইন্ডের মধ্যে? এখনও নাই? স্টিল কোনো রেসপন্স নাই? একটু আগেই বললাম। দেখে একজন একজন করে রেসপন্স করেন। শাহিদ ইকবাল বলেন। আপনাদেরকে এভাবে না ধরলে হবে না। জি ভাইয়া। বলেন আপনি কি চাচ্ছেন ডিজাইনটাতে পরিবর্তন করতে? সো ওইভাবে লেআউটগুলো মেনটেন করে ডিজাইনগুলো করবেন। ডিজাইনের ফাইলটাকে আপনাদেরকে দিয়ে দিব আপনাদের প্র্যাকটিসের জন্য। জি ভাইয়া দিয়ে দেন। হ্যাঁ, এটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, টি শার্ট প্র্যাকটিস। আশা করি আমি এখানে প্রেজেন্টেশন করে দেখাচ্ছি না, কারণ আপনাদের লোগো ক্লাসটাতে আমি প্রেজেন্টেশন খুব সুন্দর করে দেখাইছি। ওভাবে ডিজাইনটা আপনারা প্রেজেন্টেশন করলে হয়ে যাবে, ঠিক আছে। বাট তাও আমি আপনাদেরকে আজকে আরও কিছু মোকআপ ফাইল দিয়ে দিব, দিয়ে আমি একটু পরে এগুলো আপনাদেরকে গ্রুপে আপলোড, মানে কি গ্রুপে সরি আপনাকে কি বলে ড্রাইভে দিয়ে দিব। এখন আপনাদেরকে আমি আচ্ছা যেহেতু ক্লাস একটু অ্যাডভান্স করেছি, আমি একটা সিম্পল প্রেজেন্টেশন দেখাই, ঠিক আছে। আমি একদম খুবই ওই রং চড়া টাইপের প্রেজেন্টেশনগুলো পছন্দ করি না, আমার এগুলো খুবই বিরক্ত লাগে। একদম সিম্পল টাইপের প্রেজেন্টেশন আমার সবসময় বেটার মনে হয়, মানে খুবই মিনিমালিস্টিক লাগে এবং প্রফেশনাল দেখায়, ঠিক আছে। তো আমি এখান থেকে মোস্ট অফ দ্য মোকআপ আপনাদেরকে দিয়ে দিব। এটা না, এতগুলো টি শার্ট কোনটাতে রাখছি মাথায় মনেও থাকে না। রিয়েলিস্টিক একটা ভাইব আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা মোস্ট পপুলার এবং ওয়ান্টেড একটা টি শার্ট।
আচ্ছা, সো আমি এটা তখনই আপনাদেরকে এই ফাইলটা দিয়ে দিব যখন আপনারা একটা প্রেজেন্টেশন আমাকে করে সুন্দর করে দেখাবেন, ঠিক আছে? সেখানে আমি কিছু করতেছি না, আমি জাস্ট এই হোয়াইটটার ডিজাইনের উপর আমি জাস্ট দেখেন এটাকে প্রেস করে দেখাচ্ছি। হ্যাং ট্যাং বলেন, আমি কিছু চেঞ্জ করতেছি না, জাস্ট এখানে যাতে টি শার্টটা ভালো দেখায় আমি ওটার জন্য করতেছি। ওকে, সেটা হচ্ছে ফার্স্ট টি শার্টটা। এই ফাইলটা খুবই সুন্দর একটা গুছানো ফাইল, এটাতে যে কোনো প্রেজেন্টেশন সুন্দর দেখায়, ঠিক আছে? সো আমি এখান থেকে সব কিছু রিমুভ করে দিলাম, আমার এখান থেকে হোয়াইটটা দরকার। দেখেন ব্যাকগ্রাউন্ডটা এখন দরকার নাই। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কন্ট্রোল সি, ফটোশপ আসলাম, কন্ট্রোল ভি, পেস্ট। এরকম দেখবেন যে অনেক সময় বাক ফাইল চলে আসবে, ঠিক আছে? তাহলে আমার আবার কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে, ফটোশপ আসলাম, কন্ট্রোল ভি দিলাম, পিক্সেলে দিব। বারবার সেম ফাইল হচ্ছে কেন? ডিজাইন আসতেছে না। আচ্ছা, সো এখানে মনে হয় কিছু লক করা আছে, হ্যাঁ দেখেছেন, এই যে লকটাকে আনলক করতে হবে। তো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কন্ট্রোল সি। আপনারা এখানে ডিজাইন চেক করার সময় তাহলে এটা অবজেক্ট থেকে আনলক করে নেবেন, না হয় আপনারা এখানে আপনারা অবজেক্টগুলো নাড়াতে পারবেন না। কন্ট্রোল ভি। সো এখানে ডিজাইন ফোল্ডারের উপরে নিচে যখন যাচ্ছে এটা দেখা যাচ্ছে না, আমি যখন এটাকে উপরে করে দিলাম এটা শো হচ্ছে। আমি এখানে এখন এটাকে বড় করে দিলাম, ফাইন, কন্ট্রোল এস। সেটা বেশি বড় হয়ে গেছে, আমি এখানে যাব কন্ট্রোল টি, কন্ট্রোল এস দিব। একটু বারবার সেভ দিয়ে দেখতে হবে এটা আমার কতটুকু আছে, বাট বেশি ছোট হলে হবে না। এখান থেকে আমি একটু নিচু করে দিলাম, কন্ট্রোল এস, ফাইন, ওকে, একটু এনাফ। সো এভাবেও প্রেজেন্টেশনটা করে ফেলা যাবে। সো আপনাদেরকে আমি আর বিরক্ত করতেছি না, বোদার করব না। আশা করব আপনারা ঠিক মতো প্র্যাকটিসটা করবেন, ঠিকঠাকভাবে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আমাকে আপডেট জানাবেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমি আবারও বলতেছি করতে পারেন। ভাই আমার একটা কথা ছিল। হ্যাঁ অফকোর্স, আমি তো চাই কোয়েশ্চেন করেন, কথা বলেন, বলেন। ভাই আমার একটা ফ্রেন্ড জব করে করছে, একজন হচ্ছে ফ্যাশন ডিজাইন আছে, তো ও নাকি ট্যাগ প্যাক নিয়ে ওই কাজটা করে। তো এই ট্যাগ প্যাক নিয়ে যদি আমরা একটু এরকম কাজ করলে একটু সুবিধা হবে। ট্যাগ প্যাক তো এই কোর্সের মধ্যে না। ট্যাগ প্যাক হচ্ছে গিয়ে আপনার টোটালি আলাদা একটা